أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال النبي الأكرم صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله আদর্শ গ্রাম ও বাটি তাহেরপুর শাহী জামে মসজিদের উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতির আসনে সমাসীন চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ইমান প্রিয় মুসলমান ভাই সব, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন সম্মানিত মুহতারাম ও মাওবোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়ার মেহেরবানি করে কনকনে চাঁদাকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর মহব্বতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার আর শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কালামে একখানা আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তিলাওয়াতকৃত আয়াতের আলোকে স্বল্প সময়, যেহেতু কর্তৃপক্ষ কানে কানে বলেছেন যে আমার বয়ানের পরে আপনাদের মেহমানদারি, কাজেই বয়ান সংক্ষেপ করার সুবর্ণ একটা সুযোগ আমি পাইছি, নাকি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার, আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীজির উত্তম চরিত্রের বিভিন্ন দিক ছিল, এর মাঝে একটা হলো আল্লাহর নবী ছিলেন বিনয়ী, নম্র। আল্লাহ রাসূল তাই হাদিসে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর কাছে তারে বড় বানায় দেয়। কবিতা পড়ছি আমরা মোটামুটি, স্কুলে যারা গেছেন সকলে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। স্কুলে না মাদ্রাসা? স্কুলও আছে কবিতা এটা। তো প্রিয় উপস্থিতি, নবীজি ছিলেন বিনয়ী, নম্র। বিনয় আর নম্রতা এমন একটি গুণ, আপনি নরম হয়ে যা করতে পারবেন নরম ভাষায়, গরম হয়ে তা অনেক সময় করা সম্ভব না। মসজিদে মনে করেন ওযু করার জন্য পানি একজনে ছাড়ছে, যেখানে ওযুর ব্যবস্থা আছে, আপনাদের তো হয় না এখনো, এই মসজিদে তো আর এই ব্যবস্থা নাই। তো একজন ছাড়লো খুব 4G গতিতে, আপনি গিয়ে বললেন, এই মসজিদের পানি এটা তোমার বাপের ফেললেনি, কমায় ছাড়লো তো ওযু হয়। আমার মনে হয় সাথে সাথেই বেটায় আপনার কথা আমল করা শুরু করব। কি দেখো না, জবাব দিব, আমার বাপের ফেললে না, তোমার বাপের ফেললেনি, বলবে কিনা? আর এইভাবে যদি আপনি গরম হয়ে না বলে যদি বলেন যে ভাই মসজিদ আল্লাহর ঘর, কম করে ছাড়লেও ওযু করা যাবে, এত ফরজি গতিতে কেন চালায়?
নরম ভাষায় যদি কন, উপস্থিত সময়ে লোকটা আপনার কথা না মানলেও পরবর্তীতে যখন ওযু করবে তার কলিজার মাঝে আপনার কথাটা ধাক্কা দিবে। ঠিক না? ওয়াজ বুঝেন, দেখা যায়। আল্লাহর নবী ছিলেন বিনয়ী, নম্র। বিনয় আর নম্রতা তার মাঝে এমন ভাবে ছিল, আরবের খুব গাঢ় লোক ছিল আরবিয়ানরা, একরোখা। আল্লাহ পাক যেই সব কারণে বিশ্ব নবীকে মক্কায় পাঠাইছেন, এর মাঝে একটা গুণ হলো আরবের মানুষদের তারা এক কথা। একবার যদি কোনোভাবে তারা কালেমা পড়ে নেয়, জীবন দিয়ে দিব, কালেমার থেকে, ইসলাম থেকে তারা দূরে সরবে না। এই একরকমের কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মক্কায় দিয়ে পাঠাইছে। তারা কতটুকু এক কথার ছিল, ইতিহাসের কিতাবে আছে জঙ্গে বোয়াতের একটি যুদ্ধ 200 বৎসর যাবৎ চলমান ছিল। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মারামারি 200 বৎসর চলছে, দলাদলি। এক লোকের বাড়ির পিছনে মৌমাছি মধুর চাক বানাইছে, আর একজনের উঠ গিয়ে যখন এই গাছের ডাল ধরে টান দিছে, মৌমাছি মধুর চাক ছেড়ে চলে গেছে। এবার এই লোক গাছওয়ালা উঠে হত্যা করে ফেলছে। উটের মালিক আর গাছওয়ালার মাঝে মারামারি শুরু হয়েছে, চলতেছে, চলমান। তারা তাদের ইন্তেকালের আগে সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, এ আমার জানের দুশমন, তারা চাইল না। যুদ্ধ চালায়া যায়। এইভাবে চলতে চলতে এই যুদ্ধটা কত বছর চলছে? 200 বছর। কোটি টাকার সম্পদ নিয়ে না সামান্য বিষয়কে কেন্দ্র করে? আমরা দেশেও যে মারামারি হয়, দলাদলি হয়, সামান্য বিষয়ের লই নাকি? দেখো, আপনাদের এলাকায় হয়তো বিল বাদাল, ফিশারি বেশি, লাখ টাকার সম্পদ নিয়ে মারামারি, দলাদলি আছে না নাই? তো আল্লাহর নবীর মধ্যস্থতায়, নবীর আগমনের পরে এই বোয়াতের যুদ্ধটা সমাপ্তি করছে। এই লোকগুলা চুল পরিমাণ সার একজন আরেকজনকে দিত না নবীজির শিক্ষা পাওয়ার আগে। নবীজির শিক্ষায় যখন তারা শিক্ষিত হলো, এমনও হয়েছে সামান্য বিষয় না, নিজের জানের উপরে আরেকজনের জানকে প্রাধান্য দিছে। ইয়ারমুকের যুদ্ধের অনেক মুসলমান শাহাদত বরণ করছেন, অনেকেই আহত হয়েছেন। যারা আহত হলেন তাদের দাফন কাফনের কাজ চলতেছে, শহীদদের দাফন কাফনের কাজ চলতেছে, আর যারা আহত হলেন তাদের চিকিৎসার কাজ চলতেছে। এমনই মুহূর্তে মাঝের এক কোণা থেকে একটা আওয়াজ আসলো, আহ, কলিজা ফেটে যাচ্ছে, এক গ্লাস পানি। একজন আহত সাহাবী যখন পানি বলে চিৎকার দিলেন, আর একজন ওনার কাছে পানি নিয়ে গেছেন। ঠোঁটের কাছে নেওয়া হলো, পানি পান করবেন, শুনলেন আরো একজনে পানি বলে আওয়াজ দিছে। প্রথম জন আর পানি পান করেন নাই, পাঠায় দিলেন আরেকজনের কাছে। ভাবলেন যে আমার পিপাসার চাইতে আমার ভাইয়ের পিপাসা বেশি, তাকে আগে পানি পান করাও। দ্বিতীয় জন যখন পানি পান করবেন, শুনলেন 3 নম্বরে আরো একজনে পানি বলে আওয়াজ দিছে। দ্বিতীয় জন আর পানি পান করেন নাই, পাঠায় দিলেন 3 নম্বর জনের কাছে। উনিও যখন পানি পান করবেন, শুনলেন 4 নম্বরে আরো একজনে পানি বলে চিৎকার দিলেন, ওনার কাছে পাঠায় দিছেন। উনিও যখন পানি পান করবেন, শুনলেন 5 নম্বরে আরো একজনে পানি বলে আওয়াজ দিল। চতুর্থ জন আর পানি পান করেন নাই, পাঠায় দিলেন 5ম নম্বর জনের কাছে। ওনার কাছে নিয়ে যাওয়ার পর 5ম নম্বর জন পানি পান করার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফিরত চলে আসলেন 4র্থ জনের কাছে, উনিও বিদায় হয়ে গেলেন। 3য় জনের কাছে আসলেন, উনিও নাই। 2য় জনের কাছে আসলেন, উনিও শহীদ হয়ে গেছেন। 1ম জনের কাছে আসার পর দেখা গেল উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই যে এক এক করে 500 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কেউ পানি পান করেন নাই। পানিটা আপন জায়গায় রয়ে গেছে, নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দিতে গিয়ে সকলেই পানি পান না করেই শাহাদত বরণ করছে। এই যে পরিবর্তন আসলো,
অল্প সময়ের ব্যবধানে পরিবর্তন কিসের বদৌলতে? নবীজির উত্তম চরিত্রের বদৌলতে। উত্তম চরিত্রের শিক্ষা তারা যখন পাইল, তখন নিজের জানের উপরে আরেকজনের জানলে প্রাধান্য দিচ্ছে। এটাকেই বলা হয় বিনয় আর নম্রতা। রাসূলের উত্তম চরিত্রের একটা দিক হলো রাসূল ছিলেন বিনয়ী আর নম্র। এই জন্য বিনয় আর নম্রতার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তার দৃষ্টান্ত দিয়েছেন যে কৃষক যখন ধান বাইন করে, জ্বালা ক্ষেতের মাঝে ধান বাইন করে ধান বুনে, তখন এই ধান মাটিতে যাওয়ার পরে আস্তে আস্তে নিজের মাটির নিচে লুকিয়ে ফেলে। লুকাইলা কেন লুকায়? ধান মনে করে আমি আল্লাহর ছোট্ট একটা মাখলুক, আমার কি অস্তিত্ব আছে। নিজের যখন লজ্জায় মাটির নিচে লুকিয়ে ফেলে ছোট মনে করে, আল্লাহ তাআলা এই ছোট মনে করার কারণে এই ছোট্ট ধানের ভিতর থেকে লম্বা একটা ঘাস বের করে দেয়, যেটা আমরা জ্বালা করি। কি দেখুন আপনারা, 25-30 দিন যখন জ্বালার বয়স হয়, তখন এটা আবার ধান ক্ষেতের মাঝে নিয়ে রোপণ করে আস্তে আস্তে বড় হয়, লম্বা হয়। চৈত্র মাসের শেষের দিকে এমন লম্বা হয়, এই সময় যদি গিয়া মালিক এই ধান ক্ষেতের মাঝখানে দাঁড়ায়, অনেক সময় দেখা যায় ধানের উচ্চতার কারণে এই কৃষকের মালিকের মাথা দেখা যায় না, হয় না এমন? তখন ধান মনে মনে কয় আমি কত বড় হইলাম রে, মালিক রে লুকাই দেয়, আমি কি ছোট, কিন্তু অনেক বড় হয়ে গেছি। গরমি ভাব তার ভিতরে চলে আসে চৈত্র মাসের শেষে। লম্বা একটা ছড়া বের হয়, আরো লম্বা হয়, আরো গরম তার মাঝে। এরপরে আল্লাহ তাআলা অল্প দিনের ভিতরে ধান রে পাকিয়ে দেন। ধান যে সময় পাকে তখন কি লম্বা থাকে না, একটু বাচ্চি হয়, একটু বাচ্চুই শেষ না। সোনালী কালার যখন ধান শতকরা 80%, 70% ধান যখন সোনালী কালার ধারণ করে, তখন কৃষক এই লম্বা ধান রে গুড়ি কাটা দেয়, তাই না? এতদিনে লম্বা হইলো, এখন কোন মাইলে এরা ধরছে, একবারে গুড়ি কাটা দিল, তার ভিতরে আমিত্ব আর বরত্ব ঢোকার কারণে এই লম্বা ধান আর লম্বা না, এখন খাটো হয়ে গেছে, ঠিক না? এই জন্য আমাদের মধ্যে বিনয় আর নম্রতা থাকতে হবে। আমাদের বর্তমান সময়ে বিনয় আর নম্রতার বড় অভাব। আমি জানি, আমি পারি, আমি বুঝি, আর কেউ বুঝে না, জানে না, পারে না, এই ভাব আমরা মাঝে আছে না নাই? ভাইরা আমার, এই জন্য বিনয় আর নম্রতার বড় দাম। নবীজির শিক্ষা সাহাবা একরাম পাওয়ার পরে সাহাবা একরাম বিনয়ী হয়ে গেছে। আর এই নবীদের ওয়ারিস যোগ্য উলামা একরাম, তার মাঝেও বিনয় আর নম্রতা আছে না নাই? বাপরে বাপ, জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, এরাই মনে করে মোল্লা মুশরিক কিছুই জানে না। মোল্লারা আরবিও জানে, ইংরেজিও জানে, ফার্সিও জানে, উর্দুও জানে। জানে কি জানে না? জানে। তুমি তো একটা ভাষা লই বাদাগিরি করো, দুইটা ভাষা, বাংলা আর ইংরেজি। আর মোল্লারা বাংলাও জানে, ইংরেজিও জানে, আরবিও জানে, ফার্সি উর্দুও জানে, আরো 4-5টা বেশি জানে। তারপরেও আলেম উলামা বিনয়ী। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার অভ্যাস ছিল এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। কত বছর? 40 বছর। তুমি ঘুমাইতেন কোন সময়? না ঘুমায় তো মানুষ থাকতে পারে না, ঘুমাইতেন। কিতাবে লেখেন ওনার ঘুমানোর সময়টা হলো আসর থেকে মাগরিব, এই মাঝখানে আধা ঘন্টা 40 মিনিট সময় থেকে ঘুমাইতেন। তাহলে এই সময়টা ওনার জন্য কেমন দামি। এই সময় উনি যখন ঘুমালেন, একজনকে ওনার দরজার মাঝে গিয়ে টোকা দিচ্ছে। দরজা খুলে বের হয়ে আসলেন, কি ব্যাপার? হুজুর, আমি একটা প্রশ্ন লইয়া আসলাম আপনার কাছে। কি প্রশ্ন? হুজুর, আপনারা দেখার পরে আর স্মরণ নাই, ভুলে গেছি। ঠিক আছে, চলে যাও, আবার স্মরণ হইলেই। এই লোকটা চলে গেছে। ইমামে আযম আবু হানিফা দরজাটা বন্ধ করে ফিটটা লাগাইছেন, ঘুমটা খালি আইছে চোখ, আবার গিয়ে দরজার মাঝে টোকা দিচ্ছে। এই লোকই
দরজা খুলে আসলেন, কি ব্যাপার? মনে হয়েছে প্রশ্ন? হুজুর প্রশ্ন তো মনে আছিল, কিন্তু এই মুহূর্তে আবার ভুলে গেছি। চলে যাও, আবার আইও। ইমামে আজম আবু হানিফা আবার দরজা বন্ধ করে ঘুমাইছেন, ঘুমটা করে লাগছে, টোকা দিছে দরজা খুলে দেখেন এই বদমাইশে। কি মনে হয়েছে প্রশ্ন? হুজুর মনে আছে। কি বলো? হুজুর পায়খানা তিতা না মিডিয়া? মাযহাবের ইমাম আবু হানিফারে জিগায়, পায়খানা এটা মিঠা না তিতা? তিনবার ওনার ঘুম ভাঙাইছে, মূল্যবান সময়, দামি সময়। এরপরে ওনারে প্রশ্ন, এমন এক প্রশ্ন করছে, এই প্রশ্ন যদি আপনারাও কেউ করে রাগ উঠবো না? তাও আবার ঘুম ভাঙাইয়া। হুজুর ফরজে গিয়ে আপনি ওই ইমাম সাহেবের ঘুম থেকে উঠে গিয়ে জিজ্ঞেস যে হুজুর ফরজটা আমার শিখিয়ে দেন। দেখুন ঘুম ভাঙাইলে কেমন রাগ হয়, ঠিক না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফাটা ভাষায় সিফাত করছেন। এমন এক প্রশ্ন করছে, উনি যদি জবাব নাও দেন, এ কইব উনি মাযহাবের ইমাম, কিন্তু উনি প্রশ্নের উত্তর দিতে পারে না, বলবে কিনা? আরে আমরাও কিছু মুসল্লি আছে, আমরা তো ইমামতি করি, বেকালা প্রশ্ন করি, প্রশ্নের যোগ্যতা নাই, উত্তর না দিলে কইব যে আমরা ইমাম হইতে পারে না। তো আজে বাজে প্রশ্ন যাতে না করতে পারে, ইমাম সাহেবরা কৌশলী, এরাও এমন যারা এই আজে বাজে প্রশ্ন করে ইমাম সাহেবের বিভিন্ন বিষয় আটকানোর জন্য ভয়ে থাকে, সবসময় ছোট ছোট কথা জিগায়, এদেরকে বাগানোর ইসমে আজম হইলে গিয়ে দোয়াই কুনুত। দোয়াই কুনুতটা জিগাইলে যে ওস্তাদ আপনি দোয়াই কুনুতটা করেন, এরপরে এক সপ্তাহ যাবত দেখবেন আপনার দ্বারা আইতো না। দোয়াই কুনুতের মাঝে ভেজাল 80 জনেরই, ওটা স্বাভাবিক, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করবেন? জবাব না দিলেও ঝামেলা, দিলেও তো বিপদ। উনি জবাব দিলেন, পায়খানার দুই অবস্থা। একটা হইলে গিয়ে পায়খানা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকে পায়খানা মিষ্টি হয়, শুকায় গেলে তখন আর মিষ্টি থাকে না, তিতা হয়ে যায়। এবার তিনি আরেক বিপদে পড়ছেন। এই বদমাইশে কয়, তাহলে হুজুর আপনি পায়খানা খাইছেন? না খাই আপনি তিতা মিঠা এটা বুঝলেন কিভাবে? তিতা করে না খাইলে বুঝে যাইব। মাযহাবের ইমাম আবু হানিফা কয় না, খাইছি না। বুঝলেন কিভাবে? ইমামে আজম বলেন যে পায়খানা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকে তার উপরে বড় বড় মাছি বসে। মাছি বসে না? এটা হলো আপনারা দেখছেন নি? মাছি বসে, যে মাছিগুলা কাঁঠাল ভাঙলে এরপরে মিষ্টির দোকানে মিষ্টির মাঝে থাকে, তাহলে বোঝা যায় এই বড় মাছিগুলার সম্পর্ক তিতা জিনিসের সাথে না মিষ্টি জিনিসের সাথে। পায়খানা যেহেতু কাঁচা পায়খানা, এই মাছিগুলা বসে, তাই মাযহাবের ইমাম আবু হানিফা বুঝলেন যে পায়খানা কাঁচা থাকলে মিষ্টি হয়, আর যখন শুকায় যায় তখন আর মাছি বসে না। এর দ্বারা বোঝা যায় মিষ্টি আছে, মিঠা আছে না মিঠা চলে গেছে, তিতা হয়ে গেছে। উনি যখন এই জবাব দিলেন, এমনিতেই যুবকটা মাথার মাঝে বাড়ি দেয়, আফসোস, আমাকে আপনি বাজিতে হারিয়ে ফেললেন। ইমামে আজম বলেন, আমি তোমারে হারাইছি কিভাবে? যুবক বলেন, আপনি জানেন না আমরা দুই বন্ধু বাজি ধরছি। আমার দাবি হলো বর্তমান সময়ে এমনি বইনই আর নম্র কোন মানুষ যদি থাকে, তাহলে সেই লোকটার নাম হলো সুফিয়ান সাউরি। আর আমার দুস্থের দাবি হলো বর্তমান জামানায় বিনয়ী আর নম্র কোন মানুষ যদি থেকে থাকে, তাহলে সেই লোকটা আপনি ইমামে আজম। আমার কথা সঠিক না দুস্থের কথা সঠিক, এটা প্রমাণ করার জন্য এই বেবানা প্রশ্ন লই আপনার কাছে আইছি। এই ইমামে আজম, তিনবার তোমার ঘুম ভাঙালাম, ঘুম ভাঙে এমন প্রশ্ন করছি যেটা প্রশ্ন হওয়ার এই যোগ্যতা নাই। তারপরেও আপনি রাগ করলেন না, গুসা করলেন না, ধমকি দিলেন না, সুন্দরভাবে জবাব দিছে। কাজে আমি বাজিতে হেরে গেলাম, তারপরেও আমি নিশ্চিত হয়ে গেলাম আমার বন্ধুর কথাই সঠিক।
বর্তমান সময়ে কোন বিনয়ী আর নম্র মানুষ যদি থেকে থাকে তাহলে সেই লোকটাই হলেন আপনি ইমামে আযম। আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। কেউ যদি আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করে যে আমি ছোট, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই পারি না, আমার চাইতে আর একজন বেশি জানে, বেশি বুঝে, বেশি পারে, তার মর্যাদা বেশি আল্লাহর কাছে। এইভাবে যদি কি নিজেকে ছোট মনে করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো এই ছোট মানুষটারে আল্লাহ বড় বানায় দিবে। এর নামই হলো বিনয় আর নম্র। আল্লাহ নবী উম্মতদেরকে বিনয়ী হওয়ার কথা বলেছেন, নম্র হওয়ার কথা বলেছেন। এই নবী ছিলেন নম্র বিনয়ী। এই নবীর যোগ্য উত্তরসূরি সাহাবায়ে কেরামও ছিলেন বিনয়ী, আলেম ওলামাও বিনয়ী আর নম্র। ওনার উম্মত হিসাবে আমরার মাঝেও বিনয় আর নম্রতার গুণ আনার দরকার আছে না নাই? আরো জোরে বলে, মুসলমান আসলেই বিনয়ী। বিনয়ী হওয়ার কারণেই তো নিজ মাহবুদের সামনে দৈনিক 5 বার মাথাটারে ঝুঁকায় দেয়, ঠিক না? আরো জোরে বলে, বিনয়ী লক্ষণ। নামাজ এমন এক ইবাদত, এটা বিনয়ের প্রকাশ। আপনি যদি অপরাধ করে, যার কাছে অপরাধ করছেন, গিয়া যদি ওনার বাড়িতে গিয়া কানের মাঝে ধরেন, অফসাইড মাপ দিবে কিনা? ওটা অপরাধ করছে, খানা দূরে মাপ চাইতেছে, মাপ দেন। তারপরে খানা দূরই শেষ না, হ্যান্ডকাপ লাগাই দিছে হাতে। আমরা নামাজের মাঝে কানে ধরি, ধরি কি ধরি না? এটা হলো আল্লাহর সামনে কানে ধরা, খানা দূরই শেষ না, আট বান্দিলাই মানে হ্যান্ডকাপ। অপরাধী আমি হ্যান্ডকাপ লাগাইছি হাতের মাঝে, তারপরেও শেষ নাই। রুকুতে যায়, মাথাটারে একটু নত করে, মাথাটারে রুকুতে নত করেই শেষ না, সাজদায় গিয়ে আরো নত করে। তাহলে নামাজি মানুষ, কেউ যদি নামাজি হয়, সে আল্লাহর কাছে বিনয়ী, ঠিক কিনা? আরো জোরে বলে, নামাজি আল্লাহর কাছে বিনয়ী। আর আমরা বিনয়ী হওয়ার কারণে পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সে যখন খাবার গ্রহণ করে, এমন কোন প্রাণী নাই যে খাবার সে গ্রহণ করতে পারবে মাথারে সোজা রেখে, না, খাবার পর্যন্ত মাথাটারে নত করে। প্রত্যেক প্রাণী, গরু বলেন, ছাগল বলেন, হাঁস, মোরগ, মাছ বলেন, খাবার পর্যন্ত তার মাথাটারে নেওয়া লাগে, ঠিক না? পুরো সোজা দেখে খেতে পারবো? এখানে যদি মাটির মাঝে থাকে, মাটির মাঝে তার মাথাটারে নত করা লাগে, ঠিক না? একমাত্র প্রাণী হলো মানুষ, খাবারের সামনে মাথা নত করা লাগে না, মাথা সোজা। খাবার আছে এই এক হাত দূর, কি বলেন, মাথা সোজা রেখে খাবারের পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন কিনা? কেন? কেন? প্রত্যেক প্রাণী খাবারের সামনে তার মাথারে ঝুঁকায় নত করে, মানুষ করে না কেন? আল্লাহর উদ্দেশ্য হলো এই কপাল, এই মাথা একমাত্র আমার সামনে নত করবে, আর কারোর সামনে। এই জন্য আল্লাহর সামনে মাথা নত করতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছে? মাশাআল্লাহ। আমি যে সময় আমার সাথী রুলের মসজিদে ঢুকছি, এই যে আমার ছোট ভাই আপনাদের এই যে মৌলানা, উনিও আমার সাথে ছিলেন। দুঃখী আমি কইলাম, মসজিদটা আসলে যারা বানাইছে আর রুচি আছে। কারণ এই অবস্থার মাঝে ভাই, কিন্তু টাইস নাই, কিন্তু রং গুলার দিকে আমি লক্ষ্য করছি, খুব ম্যাচিং গেছে, কালো রং, এরপর আরো একটা রং সে খুব সুন্দর ভাবে। তখনই আমি করছি যারা রুচি আছে, কত সুন্দর। এমন মসজিদ তো টাইস ওলা মসজিদও দেখছি, কিন্তু আমার কাছে এই মসজিদে একটু ব্যতিক্রম লাগছে, একটু সুন্দর লাগছে। আপনাদের রুচি ভালো, আপনাদের রুচিকে মোবারকবাদ জানাই। মসজিদ সুন্দর হয়েছে।